খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে দুদিনেও মেরামত হয়নি জায়গাটি, আর দুর্ভোগে ৬টি গ্রামের অন্তত ১,০০০ পরিবার। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সহকর্মী বেল্লাল হোসেন সজল আমাদের সাথে খুলনা থেকে যোগ দিয়েছেন। বেল্লাল, আবহাওয়ার পরিস্থিতি প্রথমে আপনার কাছে জানতে চাই, পাশাপাশি যে গ্রামগুলোর প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে তাদের এই মুহূর্তে কি অবস্থা? ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। শরীফ, সব মিলে বলা যায় আবহাওয়া পরিস্থিতি এখন কিছুটা ভালো। আকাশ মেঘলা থাকলেও এই মুহূর্তে বৃষ্টি নেই। আর ভাটা থাকার কারণে এই মুহূর্তে যে বেড়িবাঁধের যে অংশটি ভেঙে গিয়েছিল সেই জায়গাটি কিন্তু এখন মেরামতের কাজ চলছে এবং আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে এখন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছে, স্থানীয়রাও রয়েছেন। পাশাপাশি ড্রেজার এনে বালু ভরার যে কাজটি সেটি চলছে। পাশাপাশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন এবং জায়গাটি কিন্তু ভিজিট করছেন এবং গ্রামবাসীও কিন্তু সহযোগিতা করছেন। আর সকালের দিকে কিছুটা বৃষ্টি থাকলেও জোয়ারের পানিতে গতকাল প্রায় 5টি গ্রাম প্লাবিত হয়েছিল। আজ সেই সংখ্যাটি আরও একটি বেড়েছে এবং দুর্ভোগের পরিমাণটিও কিন্তু বেড়েছে। আমরা দেখেছি কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তারা এখানে এসেছিলেন। তারা যেটি বলছে যে এই জোয়ারের পানি প্রবেশ করে তাদের প্রায় ৩০২ হেক্টর জমি যে আমন ধান রয়েছে সেটি কিন্তু প্লাবিত হয়েছে। এই পানির অবস্থা যদি, এই বাঁধটি যদি দ্রুত সময়ের মধ্যে ১-২ দিনের মধ্যে যদি মেরামত না হয়, প্রায় ৫ থেকে ৫.৫ কোটি টাকার যে ফসল সেটি কিন্তু ক্ষতির আশঙ্কা করছেন। পাশাপাশি মানুষ পানিবন্দী থাকার কারণে তাদের যে দুর্ভোগ, সন্তান নিয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। পাশাপাশি যে রান্নার খাবার সেটি কিন্তু তারা তৈরি করতে পারছেন না। বিশেষ করে তারা যেটি বলছেন যে মানুষের খাবারটি কেউ একজন সহযোগিতা করলেও যে গবাদি পশুর খাবারগুলো রয়েছে সেই খাবারও সংকট দেখা দিয়েছে এবং দুর্ভোগটা কিন্তু গ্রামের পর গ্রাম ছড়িয়ে গেছে। প্রায় ১,০০০ পরিবার, সেখানে যদি জনসংখ্যার কথা বলি প্রায় ১০,০০০ থেকে ৫ থেকে ১০,০০০ পরিবার কিন্তু এই দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং যেটি বলা হচ্ছে যে গত বছরও কিন্তু এই বেড়িবাঁধের এই অংশটি ভেঙেছিল এবং প্রতি বছরই যে ভাঙার কবলে তারা কিন্তু পড়েন। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে ৩১ নং যে পোল্ডারটি রয়েছে সেই পোল্ডারটির প্রায় ৪৭ কিলোমিটার দৈর্ঘ্য, ৪৭ কিলোমিটারের মধ্যে ৪টি স্থানে প্রায় ২ কিলোমিটার জায়গা সেটি কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে এবং যেটি বলা হচ্ছে যে মন্ত্রণালয়ে প্রায় ২২০০ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। সেই প্রকল্পটি বাস্তবায়ন হলে ৩১ নং পোল্ডারের যে ৪৭ কিলোমিটার জায়গা রয়েছে সেটি কিন্তু নির্মাণ করা সম্ভব। পাশাপাশি বেড়িবাঁধের যে এই ৪০ মিটার জায়গাটি যেটি ভেঙে গেছে এটিকে ক্ষতি বা পুষিয়ে ওঠার জন্য পাশ থেকে কিন্তু একটি রিং আকারে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে, যেটি ৩৫০ মিটার। সেটি নির্মাণ হলে কিন্তু সাময়িক পর্যায়ে এই যে দুর্ভোগ সেটি কিন্তু লাঘব হবে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে আজ রাতের মধ্যেই কিন্তু সেটি হয়তো সম্ভব হবে। এই ছিল আমার কাছে খুলনা থেকে বেড়িবাঁধ ভাঙনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনার চিত্র দেখাচ্ছিলাম আপনাদের এতক্ষণ।